আচ্ছা বলের গাণিতিক সমস্যা। তো প্রথমে এই অধ্যায়ের অর্থাৎ আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সূত্রগুলি দেখে নিই। একদম সিম্পল একটা সূত্র হচ্ছে F is equal to m, তাই না? বল is equal to m। আবার ত্বরণ হচ্ছে কি b minus u divided by t, রাইট? কোথেকে আসছে এটা বলতো? b is equal to u plus at, গতির সূত্র। তাহলে at is equal to কি হবে? u টাকে এই পাশে নিয়ে আসি, b minus u, দেন a সমান সমান হবে b minus u divided by t। তো এইটা ত্বরণের মানটা জাস্ট বসালাম এখানে। তার মানে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu ডিভাইডেড বাই t। টিটাকে এই পাশে নিয়ে আসলে ft ইজ ইকুয়াল টু পাওয়া যাবে mv মাইনাস mu। আর ft হচ্ছে বলের ঘাত, ft টা হলো বলের ঘাত, বলের ঘাত সমান mv মাইনাস mu। তো এটা হচ্ছে বলের ঘাত। আর বলের সূত্র যখন শেষ বেগ আদি বেগ দেওয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করব, ক্লিয়ার? আর এই অধ্যায়ের আরেকটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল সূত্র। ভরবেগের সংরক্ষণশীল সূত্র যেখানে ভরবেগটা সংরক্ষিত থাকে, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তার মানে হচ্ছে এখানে হচ্ছে মোট আদি ভরবেগ আর এই পাশে আছে মোট শেষ ভরবেগ। মোট আদি ভরবেগের সমষ্টি হবে মোট শেষ ভরবেগের সমষ্টির সমান। দুইটা বস্তু যখন সংঘর্ষ হয়, এটা একটা বস্তু A, এখানে একটা বস্তু আছে সেটা হচ্ছে B, তারা সংঘর্ষ হলো। তো সংঘর্ষের আদি বেগ সে ছিল u1 বেগে এদিকে চলমান, এটা u2 বেগে এদিকে চলমান। কিছু সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষের পরের বেগ হচ্ছে b1 আর এটার বেগ হচ্ছে b2। এই b1 b2 এর পরিচয় হচ্ছে সংঘর্ষের পরের বেগ, আর u1 u2 এর পরিচয় হলো সংঘর্ষের আগের বেগ। যদি এখানে 5 সেকেন্ড পরে তার সংঘর্ষ হয় তাহলে মাথায় রাখবো এইগুলো একটু মুছাই ফেলি, বলের সূত্রগুলো আমরা পারবো। বলের ঘাত হচ্ছে mv মাইনাস mu, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনকে বলা হবে বলের ঘাত। আর এখানে একটু খেয়াল করো যে u আর u2, এখানে u আর b এটার পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে u হলো সংঘর্ষের আগের বেগ আর b হচ্ছে সংঘর্ষের পরের বেগ। তো এখন ধরা যাক যে এই গাড়িটা A গাড়ি, এটা হচ্ছে B গাড়ি, এটা 3 মিটার পার সেকেন্ড বেগে চলমান আর এটা 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান, এবং তার ত্বরণ হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, জাস্ট ধরে নিলাম, আর এটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমাকে বললো যে 5 সেকেন্ড পরে সংঘর্ষটা হলো, 5 সেকেন্ড পর সংঘর্ষ হলো, 5 সেকেন্ড পর সংঘর্ষ হলো। 5 সেকেন্ড পর যদি সংঘর্ষ হয়, আমার প্রশ্ন হচ্ছে এগুলোকে আদিবেগ কিনা? আদিবেগের সংজ্ঞা কি বলে? আদিবেগের সংজ্ঞা হচ্ছে সংঘর্ষের পূর্বের বেগ। 5 সেকেন্ড পর সংঘর্ষ হলো, এই মোমেন্টে সংঘর্ষ হয় নাই, সংঘর্ষ হবে 5 সেকেন্ড পর। যেহেতু 5 সেকেন্ড পর সংঘর্ষ হবে তাই এগুলো কখনো আদিবেগ হবে না, সংঘর্ষের পূর্বের বেগটা এটা না। তার মানে 5 সেকেন্ড পরের বেগ, এইটার বেগ হচ্ছে তার আদিবেগ, 5 সেকেন্ড পরে এইটার বেগ হচ্ছে তার আদিবেগ। কি রকম? এখানে যদি আমরা 5 সেকেন্ড পূর্বের বেগটা বের করি, b is equal to হবে u plus at, u হচ্ছে 0, a না এখানে u টা দেওয়া আছে 3 প্লাস a হচ্ছে 5 আর কত সেকেন্ড পর? 5 সেকেন্ড পর, 3 plus 25 is equal to হচ্ছে 28 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে তার বেগ হবে 28 মিটার পার সেকেন্ড, আর 5 সেকেন্ড পরে তার বেগ কত হবে? এখানে তো এটা বের করে ফেলি, শুধু মানটা বসাই। আদিবেগ ত্বরণ কিন্তু সময়, 4 plus 10 is equal to হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে এর বেগ হবে 14 মিটার পার সেকেন্ড, সে তাকে ধাক্কা দিবে 28 মিটার পার সেকেন্ড বেগে একে ধাক্কা দিবে, আর সে এসে তাকে ধাক্কা দিবে 14 মিটার পার সেকেন্ড বেগে। এই যে ধাক্কা দিল, কত বেগে ধাক্কা দিলে? এটা হচ্ছে u। তার মানে u হচ্ছে 3 না, তার u হচ্ছে 28, আর এটার u 4 না, এটার u টা হলো 14।
এবং পরবর্তী ধাক্কার পরে তার বেগ এবং তার বেগ, ধাক্কার পরে তাদের বেগটা হচ্ছে এই বি, ধাক্কার আগের বেগ হচ্ছে ইউ, ধাক্কার পরের বেগ হচ্ছে বি। এতটুকু মাথায় রাখতে হবে ইউ এবং বি আসলে কি। তার পরবর্তীতে যখন সংঘর্ষটা হবে স্থিতিস্থাপক, তখন শেষ বেগ আদি বেগের একটা ফর্মুলা শিখতে হয়, সেটা হলো m1 minus m2 into u1 plus 2 into m1 u1, এখানে 1 এখানে 2, তারপর হচ্ছে m1 plus m2। b1 এর সূত্রটা হলো m1 minus m2, এখানে 1, তার মানে সবগুলি 1, এখানে m1 minus m2 u1, তারপরে এখানে 1 এখানে 2 into m2 u2 ডিভাইডেড বাই ভর দুইটার যোগফল m1 plus m2। b2 টা হবে m2 minus m1 into, এখানে 2 বলে প্রথম 2 থেকে শুরু হয়েছে তো এইজন্য এটা হবে u2, আর এখানে 2 হলে এখানে হবে 1 m1 u1, নিচে হবে ভরের যোগফল m1 plus m2। তাহলে এটা এইভাবে মাথায় রাখবা, b1 হলে m1 থেকে m2 বাদ দিব, তারপরে u1 টা নিয়ে আসবো, এখানে 1 নিয়ে আসার পরে এখানে দুইটা 2 হবে 2 into m2 u2, নিচে এটা কিন্তু u। তারপর হচ্ছে b2 এর ক্ষেত্রে হবে সে মানে অর্থাৎ পরেরটার ভর, দ্বিতীয় বস্তুর ভর m2 minus m1, এবং এখানে হবে u2, এখানে 2 এখানে 2, এখানে 2 হওয়ার পরে এই দুটো হবে 1 2 into m1 u1 ডিভাইডেড বাই ভরের যোগফল অর্থাৎ m1 plus m2। এগুলো একটু মাথায় রাখতে হবে। এই দুটো সূত্র কখন হবে? এই দুটো হবে যখন সংঘর্ষটা হবে স্থিতিস্থাপক, তখন কোনো একটা বস্তুর মানে কোনো বস্তুরই শেষ বেগ দেওয়া থাকবে না। তাহলে শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ বের করব b1 = m1 minus m2 into u1 plus 2 into m2 u2 divided by m1 plus m2। b2 টা হবে m2 minus m1 into u2 plus 2 into m1 u1 divided by m1 plus m2। কিভাবে মাথায় রাখবো বললাম, এভাবে মাথায় রাখবে এটাকে। তো আসলে কিছু অঙ্ক দেখি আমরা এখান থেকে। প্রথম সমস্যাটা হচ্ছে, ধরা যাক যে একটি বস্তুর ভর 30 কিলোগ্রাম, বস্তুটি 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান, এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি বলা হয় যে 5 সেকেন্ড পর বস্তুটির বলের ঘাত নির্ণয় করো, বলের ঘাত কত? 5 সেকেন্ড পর বস্তুর বলের ঘাত কত? তাহলে আমরা বলের ঘাত সমান কি জানি? বলের ঘাত জানি ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu, এটি হচ্ছে বলের ঘাত। ভর দেওয়া আছে, আদি বেগটাও দেওয়া আছে, শেষ বেগটা বের করতে হবে। আর শেষ বেগটা বের করব 5 সেকেন্ড পরের বেগ, সময় শেষ বেগ হচ্ছে v = u plus at। u হচ্ছে 0 না, u একটা আদি বেগ আছে, এটা 4, আর a ত্বরণ 2, আর সময় হচ্ছে 5, 4 10 14 হলো তার শেষ বেগ। ভর হচ্ছে 30 into 14 মাইনাস ভর হচ্ছে 30 into u হচ্ছে 4। মানে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে ভরের ঘাত। সিম্পলি বলের ঘাত হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। পারবো তো নাকি? বলের ঘাত শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক দেখি, যেখানে আমি একটু বাংলা কথাগুলো মুখে বলে দিই আর এটাকে চিত্র অঙ্কন করে দিই। হ্যাঁ, বুঝতে পারবো না কিরকম? দেখো, একটা তক্তা আছে এখানে, একটা গাছ, ক্লিয়ার? গাছ বা তক্তা যেটাই হোক, আর এখান থেকে রাইফেল দিয়ে আমি গুলিটা ছুড়লাম এখান থেকে, ক্লিয়ার? এটা খেয়াল করে, এখানে গুলিটা ছুড়লাম হচ্ছে 120 মিটার পার সেকেন্ড বেগে, গুলি যাচ্ছে, রাইট?
আর বন্দুকের ধরা যাক একটা বড় রাইফেলই হয় বন্দুক, ঠিক আছে? আমরা অঙ্কন করলে এমনি ছোট আর কি, ধরে নাও এটা যে এটা হচ্ছে 2 কিলোগ্রাম বন্দুকের ভর, ক্লিয়ার? আর গুলির ভর ধরা যাক অনেক পাতলা হবে 300 গ্রাম। গুলি যাচ্ছে নাকি, গুলি একে ভেদ করবে। এখন এটা তো অনেক বড়, ধরা যাক যে এটা পুরো গাছের যে পুরুত্বটা ধরা যাক যে 1 মিটার হবে। অঙ্কটা একটু ভালো করে বুঝি আমরা। এবং এখানে বলে দিল গুলিটা এই গাছের 6 সেন্টিমিটার প্রবেশ করার পরে এই তক্তার মধ্যে, গাছের মধ্যে 6 সেন্টিমিটার প্রবেশ করার পর গুলি 1/3 বেগ হারায়। একটু ভালো করে খেয়াল করি, ফোকাস করো। বেগ হারায়, কতটুকু বেগ হারালো? 1/3 বেগ হারায় গেল, অবশ্যই হারাবে, রাইট? এখন এখানে ওরা প্রশ্ন করবে যে গুলির মোট সরণ কত, মানে গুলিটি আর কতটুকু প্রবেশ করবে, গুলিটি আর কতটুকু প্রবেশ করবে, গুলিটি আর কতটুকু প্রবেশ করবে, গাছের মধ্যে গুলিটি আর কতটুকু প্রবেশ করবে। আবার একটু রিক্যাপ করি, একটু খেয়াল করো। তার আগে আমরা একটা প্রশ্ন করবো, হ্যাঁ? সেই প্রশ্নটা হচ্ছে একটা বোনাস হিসাবে, এক্সট্রা বোনাস, ঠিক আছে নাকি? একটা কিনলে একটা ফ্রি, বুঝতে পারছো তো? ফ্রিটা আগে দিয়ে দিব নাকি, তারপরে তোমার যে প্রোডাক্ট চাও সেটা দিয়ে দেবো। বন্দুকের ভর, গুলির ভর, গুলির বেগ, রাইট? গুলি যাচ্ছে, তক্তাকে হিট করবে, তক্তাকে হিট করার পরে 1/3 গেল, প্রবেশ করলো, তারপরে গুলি কিছু বেগ হারালো, না 6 সেন্টিমিটার প্রবেশ করলো, এবং 1/3 বেগ হারালো। 6 সেন্টিমিটার প্রবেশ করার পরে 1/3 বেগ হারালো। গুড। তো বোনাসটা কি বলো? বোনাসটা হচ্ছে সারপ্রাইজ। দেখো, ওই গুলির বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে হবে। গুলি যখন দিবা, রাইট, গুলি যাবে নাকি, বন্দুক তোমাকে পিছনের দিকে একটা ধাক্কা দিবে, রাইট? আর যারা এটা জানে না তারা এই ধাক্কা খেয়ে হাত ভেঙে ফেলবে, বুঝতে পারছো? তাই তোমাকে কি করতে হবে, বন্দুকটাকে গুলি দিছো নাকি, এরকম হবে নাকি, তারপরে এইভাবে চলে আসবে, রাইট? হাতটাকে এবার রাখতে হবে যেন বন্দুকের পিছনের অংশটুকু যেন তোমাকে আঘাত না করে। পিছনের দিকে যেটা আসবে সেটা হচ্ছে পশ্চাৎ বেগ, পেছনের দিকে বেগ। কার পেছনের দিকে বেগ? বন্দুকের পেছনের দিকে বেগ। কার মধ্যে কার ধাক্কা হলো? বন্দুকের স্প্রিং গুলিকে ধাক্কা দিছে, রাইট? গুলি বন্দুককে ধাক্কা দিবে। বন্দুকের মধ্যে কার ধাক্কাধাক্কি হয়েছে? গুলির সাথে বন্দুকের ধাক্কাধাক্কি হলো। তো ধাক্কাধাক্কি সূত্র কোনটা? ধাক্কাধাক্কি সূত্র হচ্ছে M1U1 প্লাস M2U2 M1B1 প্লাস M2B2। দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হলো। তিনজনের মধ্যে হলে কি হইলো? তিনটা হইলো, M3U3 যোগ হলো এখানে, এখানে M3B3 যোগ হলো, চারটা হলো। এইভাবে হবে নাকি? দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হলো। এখন বড় ধাক্কা আগের বেগ কত? বন্দুক এবং গুলি দুজনেই চুপচাপ ছিল, শুয়ে ছিল নাকি, স্থির ছিল, রাইট? ধাক্কা দেখি লাগে নাই, বুঝতে পারছো কি? দুজনের কত ছিল? 0। তার ভর যতই হোক না কেন 2 কেজি, তার ব্যাগ ছিল কত? 0। 1 হচ্ছে বন্দুক, 2 হচ্ছে গুলি, রাইট? ধরে নিলাম 1 হচ্ছে বন্দুক, 2 হচ্ছে গুলি। এখন M2 কত বলো তো স্যার? গুলির ভর, যেটা দেওয়া আছে গ্রামে, কিলোগ্রামে নিলে এটা 0.3, 1000 ভাগ করতে হবে না? এটা তো 0, রাইট? M1 হচ্ছে 2, B1 মানে বন্দুকের পশ্চাৎ বেগ, পিছনের দিকে বেগ। ধাক্কা, গুলির ধাক্কা খেয়ে বন্দুক কোথায় গেল নাকি বের করতে হবে, রাইট? M2 কত স্যার? 0.3, আর B2 হচ্ছে 120। তো এখানে সবগুলো গুণ করলে 0, 2B1, আর এখানে থাকতেছে, খেয়াল করো কত দেখো, এটা হচ্ছে 40 হবে, 40 নাকি? 0.3 ইনটু 120, 36 হইল। তাহলে এটাকে একটু খেয়াল করে, এটা কি পাশে নিয়ে আসি, রাইট? তাহলে 2B1 সমান কি হবে? এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস 36, রাইট? এই পাশে নিয়ে আবার পক্ষান্তর করলাম আর কি। জি, ক্যালকুলেশন কি বুঝতে পারতেছো কিছু? জি স্যার। মানে এটা কি পাশে নিয়ে আসলাম, তখন হবে মাইনাস 36 = 2B1, রাইট? আর পক্ষান্তর করলাম, 2B1 = কি হবে? মাইনাস 36। তো B1 সমান হবে মাইনাস 36/2।
মাইনাস 18 মিটার পার সেকেন্ড, মাইনাস 18 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে চলে আসবে। জি বলো বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? দুইজনের মধ্যে ধাক্কা দেখি হলো কার মধ্যে কার, কার সাথে কার, বন্দুকের সাথে গুলি, রাইট? ওকে, এরপরে আসো বোনাসটা পেয়ে গেলা। এখন আসে পরেরটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আর কতটুকু প্রবেশ করবে, রাইট? এটা খেয়াল করো, দুইটা অংশ এখানে, ওইটা আগে ফুটবলের অঙ্কটা, দুইটা অংশ এখানে। প্রথম অংশ গেল গিয়ে 6 সেন্টিমিটার গেল, রাইট? নাকি গিয়ে তার বেগ 1/3 হারায় গেল। প্রথমে তার বেগ ছিল ইউ, সেটা হচ্ছে 120, রাইট? এখানে 1/3 হারালো মানে কি 120 থেকে বাদ যাবে, যতটুকু হারাই গেছে আছে কতটুকু, 120 থেকে বাদ দিলেই পাওয়া যাবে কতটুকু আছে। কতটুকু আছে? এই 1/3 কার 1/3, 120-এর 1/3 হারায় গেছে। তাহলে 1/3 কত হবে? 120, এখান থেকে যদি 3 দিয়ে কাটো 40, কত হবে এটা? 80। তার মানে এই অংশে বেগ আছে কত? বেগ আছে হচ্ছে 80 মিটার পার সেকেন্ড বেগ আছে এখানে, রাইট? আর প্রথমে বেগটা কত ছিল? 120 মিটার পার সেকেন্ড। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। এখন বলছে যে পরবর্তী অংশ মানে আর কতটুকু যে গিয়ে গুলিটা থেমে যাবে, গুলিটা আর যাবে না। আর কতটুকু গিয়ে গুলিটা থেমে যাবে, গুলিটা আর যাবে না। তার মানে থেমে যাবে মানে কি বলো? 0। শেষ বেগটা কত হবে? 0 মিটার পার সেকেন্ড হবে। এখন বলো এই অংশের জন্য আদি বেগ কোনটা? আগের অংশের যেটা শেষ বেগ, আগে যেটা স্টার্টিং পয়েন্ট, আমি যদি এইভাবে রাখি যে এখানে ছিল 120, তারপরে হয়ে গেল 80, রাইট? এরপর হয়ে গেল কি 0। এই পয়েন্টের যেটা এন্ডিং পয়েন্ট, এই পয়েন্টে সেটা স্টার্টিং পয়েন্ট, এই পয়েন্টের জন্য যেটা শেষ বেগ, এই পয়েন্টের জন্য সেটা আদি বেগ। ক্লিয়ার? জি স্যার। আর কতটুকু যাবে এখানে বের করব। যে শেষ বেগ জানি, সরণটা বের করতেছি না আমরা। শেষ বেগ সরণের সূত্র কোনটা? আমরা প্রথম ক্লাসগুলো যেগুলো করছো ওইখান থেকে বলো, b² = u² + 2s। শেষ বেগ 0, আদি বেগ এটা। সরণ বের করব, লাগবে কি? ত্বরণ। এখন বলো ত্বরণ কোথায় দেওয়া আছে কিনা? থিংক বাই yourself, বলো দেওয়া আছে কি? দেওয়া নাই। তার মানে তোমার এখন কাজ কি? ত্বরণ বের করা, রাইট? তাহলে কমর বেঁধে লেগে যাও নাকি? ত্বরণ বের করি। ত্বরণটা কোত্থেকে বের করে বলো আমাকে? কোত্থেকে বের করবো? কনফিউজ নাকি? কোত্থেকে বের করবো? স্যার দেখেন এখান থেকে বের করবেন। কেন স্যার? কারণ এখানে আপনি আদি বেগ জানেন, শেষ বেগ জানেন, সরণ জানেন, তাই না? সব জানেন, শুধু জানেন না কোনটা? ত্বরণ। ত্বরণের সূত্র কোনটা হবে? মানে সূত্র আমরা এটা ইউজ করব, রাইট? জি স্যার। শেষ বেগ জানেন, আদি বেগ জানেন, তাই না? সরণ জানেন, বের করে ফেলবেন কি? ত্বরণ। এই ত্বরণ বের করে এখানে জাস্ট বসায় দিবেন। বল বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা করে ফেলি, অঙ্কটা করে ফেলি। দেখো তো প্রথম অংশের জন্য আমরা লিখি যে প্রথম অংশের জন্য সূত্র হবে কি? b² = u² + 2s। এগুলোকে 1 2 3 4 এগুলো দিয়ে লেখা যায় না নাকি? এগুলা দরকার নাই, জাস্ট মানটা বের হলেই হইছে, ঠিক আছে? এত 1 2 3 4 এগুলা দরকার নেই, এগুলোতে মাথা ঘামানোর দরকার নেই। তো এখানে ইউটা কত? 120 মিটার পার সেকেন্ড। তো বিটা কত হবে? বিটা হবে ওই 120 মাইনাস তার 1/3। তখন আমরা ক্যালকুলেট করে এটাকে পাইছিলাম 80। হ্যাঁ, কারণ b² তার মানে 80² আর এটা হবে 120²। 2 * a বের করতে হবে। আর সরণ 6 সেন্টিমিটার কিনা? হ্যাঁ, একে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.06 মিটার, ঠিক আছে? 0.06। এই স্পষ্ট দেখা যায়? জি স্যার। তাহলে এখন এগুলো কি ক্যালকুলেশন করে কত আসে একটু খেয়াল করি। এদিকে
গুণ করি 2 ইন্টু 006। তো একটু খেয়াল করে কি পক্ষান্তর করো, হ্যাঁ পক্ষান্তর করে পাশে নিয়ে আসো। তারপর এটাকে এই পাশে নিয়ে যাও। তো এটাকে বিয়োগ করো। এটা হবে -8000 8000। এর সমান হলো -8000 ডিভাইডেড বাই 0.12 মাইনাস 666 কত আসে এটা? আসছে এরকম 66,666.67 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা হচ্ছে তার মান দৈর্ঘ্য, রাইট? এখন পরের অংশের ক্ষেত্রে বের করব। ত্বরণটা বের করার কথা ছিল, বের করলাম, রাইট? এখন কি করতে হবে বলো তোমাকে? পরবর্তী অংশের জন্য সূত্রটা কি বলো? b স্কয়ার = b স্কয়ার প্লাস 2s। b টা কত? থেমে যাবে, রাইট? পরবর্তী অংশের ক্ষেত্রে b কতটুকু বের করতে হবে? থেমে যাওয়া পর্যন্ত। থেমে যাওয়া মানে 0। u স্কয়ার কত? আগে প্রথম যে অংশটা ছিল সেই অংশের শেষ বেগ এই অংশের জন্য হবে আদি বেগ। জি। ওই অংশের শেষ বেগ ছিল 80। জি। এইটা হবে 80। এ বের করছি আমরা। s টা বের করতে হবে। মাইনাস এদেরকে গুণ করে 2 দিও। এই থেকে এই পাশে নিয়ে আসো। কত আসছে এটা? 1,33,333.33। এই পাশে নিয়ে আসো। তো 1,33,000 কত হলো এটা? হ্যাঁ ঠিক আছে। এদিকে দেখা যায়, এদিকে এখানে করি এর সমান হবে, নিচে হয়ে যাবে এটা হবে 0.0048 এত মিটার। আর এতটুকু যাবে, সে গিয়ে থেমে যাবে। 0.048 মিটার যাবে, গিয়ে থেমে যাবে, রাইট? জি। এখানে 2 দিয়ে গুণ করলাম, তারপর এটা এই যে 0 এটা 66,666 কে 2 দিয়ে গুণ করলাম, হলো 1,33,333.33। একে এই পাশে নিয়ে আসলাম। এরপর এটা গুণাকার আছে, এই পাশে নিয়ে গেলাম। 1,33,333.33 দিয়ে ভাগ করলে এটা আসে, রাইট? আর কতটুকু যাবে এটা? 0.048 মিটার যাবে, গিয়ে এটা থেমে যাবে, রাইট? জি স্যার। তুলো। তো এই হলো ভরের বেগ। তারপর আমরা একটা পরীক্ষায় কয়েকবার আসা একটা অঙ্ক দেখি। ধরি যে এখানে একটা ফুটবল আছে, পরীক্ষায় এরকম একটা অঙ্ক আসে। ফুটবলের ভর হচ্ছে 0.49 কিলোগ্রাম দাঁড়াবে। এখন একটা ব্যক্তি এটাকে শর্ট দিল এবং তাকে ফুটবলটাকে সে শর্ট দিল 5 নিউটন বল প্রয়োগ করে, এবং সে তার পায়ের সাথে ফুটবলের ঘর্ষণটা ছিল 2 সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ড যাবত এটাকে 5 নিউটন বল প্রয়োগ করা হলো। 2 সেকেন্ড যাবত ফুটবলটাকে 5 নিউটন বল প্রয়োগ করা হলো। 2 সেকেন্ড যাবত বলটিকে 5 নিউটন বল প্রয়োগ করা হলো।
কারণ প্রশ্নটা কি, রাস্তার ঘর্ষণ দেওয়া হলো 1 নিউটন। আমার এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে আছে 300 মিটার দূরত্বে। 300 মিটার দূরত্বে একজন দাঁড়িয়ে আছে, ধরে সে চাবুল। তো প্রশ্নটা হলো, এই ফুটবলটাকে যে শট দিল, ফুটবলটা আবুলের কাছে পৌঁছাবে নাকি পৌঁছাবে না? ফুটবলটা আবুলের কাছে কি পৌঁছাবে নাকি পৌঁছাবে না, এটা বের করবো। ক্লিয়ার? তার মানে হচ্ছে ফুটবলের মোট সরণ বের করবো, মোট সরণ, ফুটবলের মোট সরণ বের করবো। একটু খেয়াল করে, এখানে পার্ট কয়টা? একটা হচ্ছে সে এই 2 সেকেন্ড যাবত একটা বল প্রয়োগ করা হলো, রাইট? 5 নিউটন বল দেওয়া হলো তাকে, কিন্তু এই ফুটবলটা কত নিউটন বল পাবে? 1 নিউটন বল ঘর্ষণ তার গতির বিপরীত দিকে কাজ করবে। এই 5 নিউটন থেকে 1 নিউটন ঘর্ষণ খেয়ে ফেলবে, ঘর্ষণ এটাকে নিউট্রাল করে দিবে, 1 নিউটনকে এখান থেকে বাদ দিয়ে দিবে, রাইট? ঘর্ষণ নিয়ে যাবে, ঘর্ষণকে মিনিমাইজ করার জন্য তার দরকার 1 নিউটন। 1 নিউটন এখানে হারাবে, হারানোর পরে কতটুকু থাকবে? 4 নিউটন থাকবে। এই 4 নিউটন বলে সে 2 সেকেন্ড যাবত চলবে, রাইট? এই 4 নিউটন বল দিয়ে সে 2 সেকেন্ড গেল, এবং এখানে একটা সরণ পাবো S1। পরবর্তী অংশের সরণটা কোনটা হবে? পরবর্তী অংশের একমাত্র বল আছে সেখানে, 2 সেকেন্ড পরে এই বল আর ক্রিয়া করা যাবে না, ক্রিয়া করতেছে না, এই বল আর এখানে নেই, সে এখানে 2 সেকেন্ড পরে সে বাদ। এর পরবর্তীতে এখানে ঘর্ষণ বলটা একমাত্র বল, এবং সেই ঘর্ষণ বলটা 1 নিউটন, এবং ঘর্ষণ যেহেতু ঋণাত্মক দিকে কাজ করে, অর্থাৎ বিপরীত দিকে কাজ করে, এই জন্য ঘর্ষণটাকে আমরা মাইনাস হিসাবে অভিহিত করি, রাইট? এই -1 নিউটন বস্তুটাকে কি করে? বস্তুটাকে মন্দন দিবে, রাইট? মাইনাস ঘর্ষণের কারণে বস্তুর মন্দন হবে, বস্তুর গতি হ্রাস পাবে, ধীরে ধীরে বস্তুর গতিটা হ্রাস পেতে থাকবে, হ্রাস পেতে পেতে এক সময় গিয়ে শেষ বেগটা হয়ে যাবে 0, রাইট? এই অংশের আদি বেগটা একটা ওয়েতে বের করব, 4 নিউটন বল 2 সেকেন্ড যাবত ক্রিয়া করা হলো, এখানে একটা সরণ পাবো। এর পরবর্তীতে এই জায়গায় একটা সরণ পাবো, সেটা হচ্ছে ঘর্ষণ বল, বলের জন্য যে ত্বরণটা হবে, যে মন্দনটা হবে সেটা নিয়ে, রাইট? আর আমি এই জায়গার মধ্যে থেমে যাওয়া পর্যন্ত সরণটা বের করব, থেমে যাওয়া পর্যন্ত। থেমে যাওয়া পর্যন্ত মানে কি? শেষ বেগটা 0। এখন যদি বলা হয় এই অংশের আদি বেগটা কি? এই অংশের আদি বেগ হচ্ছে এই অংশের শেষ বেগ, অর্থাৎ এইখানের বেগটা কত? এইখানের বেগ 2 সেকেন্ড পরের বেগ। 2 সেকেন্ড পরের বেগ কত হবে? v = u + at। এখান থেকে v টা বের করব, সেটা হচ্ছে 2 সেকেন্ড পরের বেগ। সেই 2 সেকেন্ড পরের বেগ এই অংশের জন্য হবে আদি বেগ, এখানে 2 সেকেন্ড পরের বেগ, এই জায়গার জন্য শেষ বেগ, কিন্তু এই জায়গার জন্য এটা হচ্ছে শুরু, এই জায়গার এখানে এন্ডিং পয়েন্ট, আর এই জায়গার জন্য এটা স্টার্টিং পয়েন্ট। তাহলে 2 সেকেন্ড পরের বেগ সেখানে শেষ বেগ, আর এই জায়গার জন্য আদি বেগ। প্রথম অংশের শেষ বেগ, পরের অংশের কি বেগ হবে? আদি বেগ হবে। তাহলে এখানে আদি বেগ জানি, শেষ বেগ জানি, রাইট? এখান থেকে কি বের করব? ঘর্ষণ থেকে মন্দন বের করব। তারপর সূত্র কোনটা হবে? শেষ বেগ সরণের সূত্র, শেষ বেগ সরণের সূত্র হচ্ছে b² = u² + 2s। এই a কোথা থেকে আসবে? a হবে -1 নিউটন বলের থেকে আসবে। ঘর্ষণ থেকে আসবে কি? ত্বরণটা। ঘর্ষণ থেকে কি আসবে? ত্বরণটা আসবে। সরণটা বের করব। আদি বেগ 2 সেকেন্ড পরের বেগ হচ্ছে আদি বেগ। শেষ বেগ থেমে যাওয়া বস্তু, থেমে যাওয়া পর্যন্ত বের করব, থেমে যাওয়া পর্যন্ত কোথায় গিয়ে থামবে, রাইট? তো শেষ বেগ হচ্ছে 0। আর এখানে সরণটা কিভাবে বের করব? সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে, সরণের সূত্র হচ্ছে s = ut + ½ at²। এখানে t বের বসাই দিব, আদি বেগ বসাই দিব, যেহেতু প্রথম স্থির অবস্থা ছিল তাই আদি বেগ হবে 0। ত্বরণটা কত হবে? ত্বরণটা হবে 4 নিউটন বলের কারণে যে ত্বরণটা হবে সেই ত্বরণ। আর t এর ভ্যালু কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে এটা সরণ পাবো s1। এর পরবর্তীতে এই অংশের জন্য একটা সরণ বের করব s2। দুইটাকে যোগ করে দেখব 300 এর সমান হয় কিনা। 300 এর সমান বা তার চেয়ে বেশি হলেও সে তার কাছে পৌঁছাবে, কিন্তু 300 এর কম হলে তার কাছে পৌঁছাবে না। তাহলে প্রসিডিউরটা কি বুঝতে পারছি? ওকে, এখন যাওয়া যাক, অঙ্কটা করা যাক। তো মাথায় রাখবো, আমাদের ত্বরণ বের করার জন্য আমাদেরকে ঘর্ষণ থেকে, মোট বল থেকে, অর্থাৎ প্রযুক্ত বল থেকে
ঘর্ষণটাকে বাদ দিতে হবে। তো এটা হলো কার্যকর বল। কার্যকর বলটাকে আমরা Fw ধরলাম, F অফ ওয়ার্কিং। আর এখানে থাকবে কি কার্যকর বল ইজ ইকুয়াল টু হবে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। ক্লিয়ার? প্রযুক্ত বল থেকে কি বাদ যাবে? ঘর্ষণ বল বাদ যাবে, ঘর্ষণ বলটা বাদ দিব। 5 minus 1 is equal to 4 নিউটন। তারপর ত্বরণটা বের করব Fw ডিভাইডেড বাই m। Fw হচ্ছে 4 আর m হচ্ছে এইটা। এখন দেখো তো কত আসে, ক্যালকুলেটর দাও আমাকে। 4 divided by 0.49 8.1623 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণটা পাইছি তো? তো প্রথম অংশের ক্ষেত্রে সরণটা বের করি। 2 সেকেন্ডে সরণ মানে অতিক্রান্ত দূরত্ব, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে s1 is equal to ut plus half ac স্কয়ার। এগুলোকে সবগুলোকে u দিয়ে দাও, 1 দিয়ে দাও, সবগুলোকে 1 দিয়ে দাও। u1 টা স্থির ছিল 0, t এর ভ্যালু হচ্ছে 2, তাহলে হাফ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 8.1632, t স্কয়ার হচ্ছে 0 স্কয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করি এখন। এখানে আসবে 16.32, একে দেখা যায় জি স্যার। এত মিটার, এতটুকু দেখা যায় কেন? জি স্যার। ওকে, তাহলে এখানে s1 টা পাইছি আমরা। এবার s2 টা বের করি। s2 টা বের করার জন্য কি করতে হবে? এই অংশের জন্য আমরা কি বলছিলাম যে 2 সেকেন্ড পরে বেগ পরবর্তী অংশের কি আদি বেগ। তো 2 সেকেন্ড পরের বেগ বের করব। তো এটাকে u ধরলাম, এটাকে ধরা যাচ্ছে u2 ধরো, সমস্যা নেই। আর এটাকে আমরা a1 ধরছিলাম, u টা হলো 0, a 8.1632 আর t হচ্ছে 2। এটা একই রকম আসবে। মিটার পার সেকেন্ড। তাহলে বেগ পাইলাম, রাইট? নাকি কত সেকেন্ড পরের বেগ? এটা 2 সেকেন্ড পরের বেগ। এখন কি বের করব? পরবর্তী অংশের মোট সরণ, পরবর্তী অংশের সরণ। কোন সূত্রটা ইউজ করতে হবে? b স্কয়ার। তো যেহেতু আমরা ওইখানে ব্যাগটাকে u2 ধরছি, তাহলে এখানে আমরা কাজ করি u2 স্কয়ার ধরি, রাইট? আর তার পরবর্তীতে এটাকে u2 ধরে নেই, এটা তো শেষ বেগ 0। b স্কয়ার ইজ ইকুয়াল টু ওইটার এই অংশের আদি বেগ, ওই অংশের শেষ বেগ, ওই অংশের শেষ বেগটাকে u2 ধরছিলাম। তাহলে u2 স্কয়ার 2 ইনটু a2 s2। এবার বলো a2 কে, বলো a2 কে। a2 হচ্ছে মন্দনটা, ঘর্ষণ থেকে যে ত্বরণটা হবে সেটা, ঘর্ষণ থেকে যে ত্বরণটা হবে সেটা, রাইট? পরবর্তী অংশে শুধুমাত্র একমাত্র বল আছে সেটা ঘর্ষণ, ঘর্ষণ থেকে যে ত্বরণটা হবে সেটা। তাহলে ঘর্ষণ থেকে ত্বরণটা বের করব, a2 টা বের করব। f কে ডিভাইডেড বাই m, f কে হচ্ছে -1 আর m এর ভ্যালু হচ্ছে 0.49, -1 ডিভাইডেড বাই 0.49, এটা আসতেছে -2.04 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে a2। a2 কোথা থেকে বের করব? পরবর্তী অংশের মন্দন। ঘর্ষণ বল থেকে বের করব, ঘর্ষণ বল থেকে a2 বের করব, পরবর্তী অংশের মন্দন। u স্কয়ার আমরা যেটা পাইছিলাম প্রথম অংশের শেষ বেগটা, 2 সেকেন্ড পরের বেগ, এটা এটাকে আমরা স্কয়ার করি। 2 ইনটু a2, a2 হচ্ছে -2.04, s2 টা বের করতে হবে আর শেষ বেগ হচ্ছে 0, থেমে যাওয়া বস্তু। এটাকে স্কয়ার করব আমরা। এটাকে স্কয়ার করলে আমরা পাবো 266.34। আর এখানে প্লাস না মাইনাসে কি হবে? মাইনাস। এই 2 দিয়ে গুণ করব, 4.08 s2। এটার জন্যই তো বুঝতে অসুবিধা হবে অনেকে, ব্র্যাকেটটাকে আমরা মুছে দিই, এগুলো তো লাগবে না।
এটাকে একটু কমপ্রেস করে লিখি। তো আমরা এখন এটাকে এই পাশে নিয়ে আসবো, একে এই পাশে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে না? জি S2 S2 সমান সমান কত হবে? 266.34 ডিভাইডেড বাই 4.08, রাইট? আমরা শুধু বাংলা ইংলিশ একসাথে বলতেছি, সমস্যা নেই, অঙ্কটা বোঝানো হয়েছে আমার মেইন টার্গেট। এখানে আসবে 65.287 মিটার। সরণ যেহেতু কি হবে, এটা এককটা মিটার। এখন মোট সরণ কত হবে? দুটো যোগ করো মোট সরণ হবে দুইটার যোগফল। প্রথম অংশের জন্য কত আসছে? 16.32 আর পরবর্তীর জন্য আসছে 65.28। তার মোট সরণ আমরা বের করি, এখান থেকে এই পর্যন্ত যেতে পারবে কিনা ডিপেন্ড করে ফুটবলটা কতটুকু গেল, আর সেটাই কি তার মোট সরণ। S1 প্লাস S2, S1 টা কত? 16.32 প্লাস 65.28। তাহলে এখানে আমরা পাবো 81.6 মিটার। ফুটবলটা সর্বোচ্চ 81.6 মিটার যাবে। ফুটবলটা সর্বোচ্চ 81.6 মিটার হ্যাঁ 81.6 মিটার যাবে। আর আমার যদি আমাকে যেতে হবে কতটুকু? 300 মিটার গেলে আবুলকে পাবে। আবুলের কাছে পৌঁছাবে না, এই মাঝখানে কোনো একটা জায়গায় গিয়ে সে থেমে গেছে, রাইট? আর যাবে না। তাহলে পৌঁছাবে? পৌঁছাবে না। তাহলে কনসেপ্টটা কি একদম ক্লিয়ার না? জি স্যার সিম্পল একটা জিনিস। সেই জিনিসটা কি বলো তোমাকে? মানে ঘর্ষণ বল দেওয়া আছে, আর এখানে সে 5 নিউটন বল দিছিল, সেখান থেকে আমরা কার্যকরী বলটা বের করলাম। কার্যকরী বল বের করার পরে 2 সেকেন্ড বল দিছে, 2 সেকেন্ডে এই নিউটন বলটা 4 নিউটন বলটা কাজ করবে। 2 সেকেন্ডে সরণটা বের করলাম, ঠিক আছে? আর এই অংশের প্রথম অংশের যেটা শেষ বেগ, পরের অংশের জন্য কি আদি বেগ। 2 সেকেন্ড পরের বেগটা এই অংশের জন্য কি হবে? আদি বেগ। আর এখানে ত্বরণটা কোথায় পাবো? ঘর্ষণ থেকে। ঘর্ষণ থেকে কি তৈরি হবে? একটা বন্ধন, ওইটা হচ্ছে পরবর্তী অংশের ত্বরণ, রাইট? এর ভ্যালু বুঝতে পেরেছো? তারপর একটা সমস্যা দেখো, দুইটি বস্তু ধরা যায়, দুইটি গাড়ির ভর যথাক্রমে 150 কিলোগ্রাম এবং 500 কিলোগ্রাম। প্রথম গাড়িটি ধরা যাক 5 মিটার পার সেকেন্ড এবং 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলমান। অপর গাড়িটি বিপরীত দিকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান। আমাকে নির্ণয় করতে হবে যে সংঘর্ষের পর গাড়ি দুটির বেগ কত, যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় তাহলে। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, ধর বলে দিল যে সংঘর্ষটা স্থিতিস্থাপক, বলে দিল তারা সংঘর্ষটা স্থিতিস্থাপক। এখানে বলে দিল যে সংঘর্ষটি স্থিতিস্থাপক। আমি বলছি, আমাকে বললো ওরা প্রথম গাড়ির শেষ বেগ নির্ণয় করো। এবং দ্বিতীয় গাড়ির শেষ বেগ কত? সংঘর্ষের পরের বেগ, এই শেষ বেগটা মানে হচ্ছে সংঘর্ষের পরের বেগ, ঠিক আছে? প্রথম গাড়ির ভর m1 সমান হলো 450 কিলোগ্রাম, দ্বিতীয় গাড়ির ভর m2 হবে 500 কিলোগ্রাম, রাইট? প্রথম গাড়ির আদিবেগ u1, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা কিন্তু আদিবেগ না। কেন এটা আদিবেগ না বলতে হবে আমাকে, কেন এটা আদিবেগ না? এটাকে ত্বরণে চলমান, রাইট? জি আচ্ছা, এই প্রশ্নটাকে একটু মডিফাই করতে হবে।
ধরা যাক যে 5 সেকেন্ড পর সংঘর্ষ হলো, 5 সেকেন্ড পর সংঘর্ষটা হলো, 5 সেকেন্ড পর সংঘর্ষ হলো। এখন এখন খেয়াল করো, 5 সেকেন্ড পর তার বেগ এটা থাকবে না, 5 সেকেন্ড পর তার বেগ এটা থাকবে না। কেন থাকবে না? কারণ তার ত্বরণ আছে এখানে, প্রতি মুহূর্তে বেগের একটা পরিবর্তন হবে, রাইট? ওই পরিবর্তনটা কত? প্রতি সেকেন্ডে 0.5 করে তার বাড়তেছে, রাইট? 5 সেকেন্ড পরে তার বেগ এটা থাকবে না, পরিবর্তন হবে, ঠিক আছে? ওই বেগটা হচ্ছে সংঘর্ষের আগের বেগ, আর সংঘর্ষের আগের বেগটি হচ্ছে আমার সূত্রের u1, রাইট? সংঘর্ষের পূর্বের বেগ আগে বের করতে হবে, 5 সেকেন্ড পর তার বেগটা বের করতে হবে। আর এটা 5 সেকেন্ড পর তার বেগ এটাই থাকবে, কারণ সে সমবেগে চলমান, তার ত্বরণ নেই, তার বেগের কোনো পরিবর্তন হবে না, একটা স্টেবল বেগ, রাইট? সমবেগ। ওকে, প্রথম বস্তুর ত্বরণ ধরা যাক a1, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে u1 প্রাইম ধরলাম আমরা, যেটাকে u1 ধরবো না সূত্রের জন্য। আর পরবর্তী বেগ, এটার আদি বেগ হচ্ছে u2, 6 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে প্রথম বস্তুর সংঘর্ষের পূর্বের বেগটা বের করি। প্রথম বস্তুর সংঘর্ষের পূর্বের বেগটা বের করি। পূর্বের বেগটাকে u1 ধরো, তাহলে v সমান কি? u প্লাস a কিনা? জি স্যার। তো এই ইউটাকে আমরা কি ধরলাম? u1 প্রাইম, নাকি? আদি বেগ প্লাস ত্বরণ ইনটু সময়। শেষ বেগ ইকুয়াল টু কি? আদি বেগ প্লাস ত্বরণ ইনটু সময়। এটা কি? u প্রাইমটা কত বলো তো? 5। এ তার ত্বরণ হচ্ছে 0.5, 5 সেকেন্ড পর। তো এখানে কত আসছে বলো তো আমাকে? 0.5 ইনটু 5, 2.5। হ্যাঁ, আমি যোগ করলে 7.5 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে u1, 7.5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে u1। সংঘর্ষের পূর্বের বেগ, প্রথম গাড়ি সংঘর্ষের পূর্বের বেগ 7.5 মিটার পার সেকেন্ড, এই বেগে ধাক্কা দিবে। আর অপর গাড়িটা 6 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিবে। ক্লিয়ার? ধাক্কি হওয়ার পরে এরা বলে দিছে এই ধাক্কাতে কিটা হবে? কি স্থিতিস্থাপক। ক্লিয়ার? এখন স্থিতিস্থাপক হলে সংঘর্ষের পরের বেগ সূত্র কি ছিল বলো? v1 কি ছিল? v1 m1 m2 u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 m2। আর v2 সমান কি ছিল? m2 m1 ব্র্যাকেট u2 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই m1 m2। ওই সূত্র দিয়ে এখন বের করব। ক্লিয়ার? প্রথম গাড়ির সংঘর্ষের পরের বেগ m1 m2 u1 2 m2 u2 ডিভাইডেড বাই m1 m2। সূত্রটা কি এখন কঠিন মনে হচ্ছে? মনে রাখতে পারবো না? m1 টা কত বলো তো? 450 মাইনাস 500 u1 প্রথম বস্তুটার সংঘর্ষের পূর্বের বেগ 2 m2 কত? 500 u2 6 ডিভাইডেড বাই m1 m2। m1 টা কত? 450 আর m2 টা হলো 500। মানে ক্যালকুলেশন করে দেখি তো কত আসে। এর তো কিছু -50 7.5 প্লাস 2 500 6, যেটা আসে তাকে ভাগ করতে হবে 450 প্লাস 500 ইজ ইকুয়াল টু হবে 5.9210 মিটার পার সেকেন্ড। এখন দ্বিতীয় বস্তুটা বের করি। এটা হচ্ছে v1, ধাক্কার পরের বেগ, রাইট? ধাক্কার পরের বেগ প্রথম বস্তুটার বেগ, ধাক্কার পরে দ্বিতীয় বস্তুর বেগ v2। সূত্র কি? m2 m1 ইনটু u2 2 m1 ডিভাইডেড বাই m1 m2। মানগুলো বসায় দাও। এই জায়গাটা আমরা বুঝাই ফেলি। নিচে মানটা বসাই, তারপর উপরে করে ফেলবো। তো m2 হচ্ছে 500 মাইনাস m1 হচ্ছে 450 কিলোগ্রাম। u2 কত স্যার? 6 2 m1 হচ্ছে 7.5। দেখা যায় কিনা এটা?
জি স্যার U1 টা কত? U1 হচ্ছে বসালাম, আচ্ছা M1 বাকি রয়েছে, রাইট? M1 টা বসাও, M1 টা কত হবে? কল আসছে। M1 টা কত হবে? 450 450, নিচে হবে 450 প্লাস 500। কল আসলে এখন কি ধরবো নাকি? জি স্যার দেখো 50 ইন্টু কাজের সময় কোনো অনেক সবার আগে হচ্ছে কাজ এত মিটার পার সেকেন্ড। তাহলে জাস্ট এখানে সূত্রগুলো মাথায় রাখতে হবে। ভিডিওটা ইন্টারেস্টিং হয়ে গেছিল, আবার ফিরে আসছে, খেয়াল করি যে আমাদের B1 টা বের করবো এইভাবে, জাস্ট সূত্রটা মাথায় রাখতে হবে, কারণ সূত্রতে ফেস লাগে, M1 U1 এগুলোতে একটু ঝামেলা হয়। ক্লিয়ার? মাথায় রাখবা M1 মাইনাস M2, তারপর হচ্ছে U1 প্লাস এখানে 1, তারপর হচ্ছে 2 ইন্টু M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। আর B2 এর ক্ষেত্রে কি হবে? M2 মাইনাস M1, জি তারপর 2 প্রথম শুরু হয়েছে না M2 দিয়ে, তারপর কি হবে? U2। U2 এখানে 2 হলে পরেরগুলো হবে 1, Plus 2 ইন্টু M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। কখন এটা? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। আর যদি না বলা থাকে যে কি স্থিতিস্থাপক নাকি না, তাহলে কোন সূত্র ইউজ করব? ভরবেগের সংরক্ষণশীল সূত্র। এটা কোনটা? এটা M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 B1 প্লাস M2 B2। ক্লিয়ার? জি স্যার এবং ওই সূত্রটা ভরবেগের সংরক্ষণশীল সূত্র, স্থিতিস্থাপক হোক আর নাই হোক, ক্লিয়ার? সব জায়গায় হবে। বুঝতে পেরেছো কি? কারণ আমাদের নিউটনের সূত্র বলে ধাক্কাধাক্কির পরে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? জি স্যার একটা ঝামেলা আছে এখানে, সেই ঝামেলাটা হচ্ছে এই M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 B1 প্লাস M2 B2। এই সূত্রের ক্ষেত্রে একটা শেষ বেগ কিন্তু দেওয়া থাকতে হবে, রাইট? তারপরে B2 টা বের করতে পারবো। যেমন ধরো আমি একটু চিত্র অঙ্কন করি, তাহলে তাড়াতাড়ি হবে, প্রশ্নটা লিখতে অনেক দেরি হয়। এটা একটা গাড়ি, তার ভর হচ্ছে 400 কিলোগ্রাম, আর এদিকে একটা গাড়ি আছে 500 কিলোগ্রাম, দুইটাই সমবেগে চলমান, 6 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এটা এসে থাকে ধাক্কা দিবে, এটা এসে থাকে ধাক্কা দিবে, রাইট? জি স্যার এখন ধাক্কা দেওয়ার পরে প্রথম বস্তুটার বেগ ধরা যায় 3 মিটার পার সেকেন্ড। প্রথম বস্তুটার বেগ কোন দিকে আছে? 3 মিটার পার সেকেন্ড, যেদিকে যাচ্ছিল সেদিকে আছে। ক্লিয়ার? জি স্যার যেদিকে ছিল সেদিকে আছে। এখন কথা হচ্ছে আমার এই বস্তুর বেগ কত হবে? এই বস্তুর ধাক্কার পরের বেগটা বের করব। ক্লিয়ার? আরো একটা প্রশ্ন এখানে আসে, যে ভরবেগ সংরক্ষিত থাকবে কিনা। আরেকটা প্রশ্ন আসে যে গতিশক্তি সংরক্ষিত থাকবে কিনা। গতিশক্তি সংরক্ষিত থাকবে কি না। যখন ভরবেগ সংরক্ষিত থাকবে কিনা বলে, তখন আমাকে বের করতে হবে আদি ভরবেগের সমষ্টি M1 U1 প্লাস M2 U2, এটা বের করব, রাইট? সেকেন্ডলি আমরা বের করব শেষ ভরবেগ M1 B1 প্লাস M2 B2। এই দুইটা যদি সমান হয় তাহলে ভরবেগ সংরক্ষিত থাকবে। আর আমি কিন্তু সমান দিয়ে B2 বের করব, রাইট? তাহলে ভরবেগ সংরক্ষিত থাকবে, স্বাভাবিক। কারণ আমি এই দুটাকে সমান দিব না, সমান দিয়ে B2 বের করব না। তো B2 বের করার পরে আবার যখন তুমি এইখানে ইনপুট দিবা দুইটাতে, আগে সমান দিয়ে বের করছো, এখন ইনপুট দিলে তো সমানই থাকবে, কারণ সমান দিয়েই তো বের করছো। সমান হলে কত হবে বের করছো, রাইট? তাহলে এখন ইনপুট দিলে তো সমানই হবে। ওকে, এখন যদি বলা হয় যে গতিশক্তি সংরক্ষিত থাকবে কিনা, গতিশক্তি সংরক্ষিত থাকবে কি না, তখন আমরা বের করব মোট আদি গতিশক্তি। হাফ ইনটু গতিশক্তির সূত্র কি? হাফ বেগ, ভর এবং বেগের বর্গ, রাইট? হাফ m b স্কয়ার। তাহলে আদি বেগ স্কয়ার করলে হাফ m1, আদি বেগ স্কয়ার করলে কি হবে? আদি গতিশক্তি একটা। তারপর m1 u2 স্কয়ার, এটা কি বলতো? মোটটা কি হলো? দুইটা গাড়ির দুইটা গাড়ির আদি গতিশক্তি সমষ্টি এবং শেষ গতিশক্তি সমষ্টি বের করি। হাফ m1 b1 স্কয়ার হাফ m2 b2 স্কয়ার, এটা কি? এটা হচ্ছে শেষ গতিশক্তির সমষ্টি।
যদি এইটা সমান এটা হয় তাহলে সংঘর্ষের মধ্যে গতিশক্তি সংরক্ষিত থাকবে। আদি গতিশক্তি যদি শেষ গতিশক্তির সমান হয় তাহলে কি হবে? গতিশক্তিটা সংরক্ষিত থাকবে। ওকে, আমরা এখন ভরবেগের সংরক্ষণের সূত্র দিয়ে v2টা বের করি। সূত্র কি বলো তো আমাকে? সিম্পল একটা সূত্র, m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2। তো খেয়াল করো, প্রথম বস্তুর ভর হচ্ছে 400, u1 সে এইটাকে আমরা প্লাস ধরি, ঠিক আছে? এই দিকটাকে প্লাস ধরলে এই দিকটা হবে মাইনাস, কত হবে এটা 6, m2 500, তাই না? u2 এটা এইদিকে চলমান, এটা এইদিকে চলমান, এই দিকটাকে প্লাস ধরছি, এই দিকটা কি হয়ে যাবে? মাইনাস, তাহলে এখানে -5 হবে, রাইট? m1 হলো 400, b1 দেওয়া আছে 3, এটা এইদিকে, রাইট? এদিকে হলে প্লাস ধরছিলাম এটাকে, m2 500, ঠিক আছে? ইনটু b2, তাকে বের করব, তাকে তো ধরবো না, তাকে তো প্লাস মাইনাস দিব না, রাইট? তাকে বের করতে হবে, তাকে প্লাস মাইনাস দিব না। এখন ক্যালকুলেশন করব আমরা। ক্যালকুলেশন করে কত আসে এটা দেখে নেই। এই সবটা একসাথে করি আমরা, মাইনাস এটা হবে -100, আর এই পাশে 3 4 12, দুইটা শূন্য, আর 500 b2, রাইট? পক্ষান্তর করে নাও, 500 b2 plus 1200 is equal to -100, 500 b2 is equal to -100 minus 1200, 1300 হবে, রাইট? তাহলে b2 সমান কত হবে স্যার? -2.6 মিটার পার সেকেন্ড। কোন দিকে যাচ্ছে এটা বলো তো? এটা যেদিকে ছিল সেই দিকে, রাইট? এইটাকে মাইনাস ধরছিলাম না আমরা, তাহলে এইটা মাইনাস আসছে মানে কি? কোন দিকে? এই দিকে সে চলমান, ক্লিয়ার? আর সেই দিকে সিনেমার মতো তো হবে না যে একটা গাড়িকে একটা ধাক্কা দিল আর উড়ে চলে গেল, এরকম হবে না, রাইট? এরকম হতে হলে অনেক বেগে ধাক্কা দিতে হবে, তাই তো স্যার? নাকি সংঘর্ষ মানে কি? টেলিভিশনের ওই সিনেমাগুলোকে সিনগুলো মাথায় আসে নাকি? নায়ক গিয়ে গুন্ডার গাড়িকে ধাক্কা দিবে নাকি? গুন্ডার গাড়ি উড়ে চলে যাবে, নায়কের কিছু হবে না নাকি? আচ্ছা, এবার খেয়াল করো যে আমরা বের করি গতিশক্তি সংরক্ষিত থাকবে কিনা। কি থাকবে কিনা বলো তো? গতিশক্তিটা সংরক্ষিত থাকবে কিনা। আমরা বলো b2 কত পাইছি বলো? -2.6 পেলাম এখানে। এগুলো একটু হিজিবিজি হয়ে গেছে একটু। কত আসছে? u1 টা কত দিছিলাম? 5, আর b1 টা আসছে -2.6 মিটার পার সেকেন্ড। 5 দিছিলাম তো? ওকে, এখন আসলে মোট আদি গতিশক্তি নির্ণয় করি, মানে সংঘর্ষের আগের মোট গতিশক্তি। হাফ ইন্টু m1 u1 স্কয়ার, হাফ ইন্টু m2 u2 স্কয়ার, তাই তো? বের করবো, মান বসায় দাও। m1 400 u4 6 স্কয়ার, হাফ ইন্টু m2 500 u2 কত স্যার? -5, একে স্কয়ার করতে হবে। এখন সবটাকে আমরা একসাথে করে দেখি কত আসে। -half 400 এখন 30 গুণ প্লাস এটা হচ্ছে হাফ, হ্যাঁ? তারপরে আছে এখানে ইন্টু 500 ইন্টু 25, তাহলে আমরা এখানে পাবো 13,450 জুল।
শক্তির একক কি স্যার? এখন মোট শেষ গতিশক্তি নির্ণয় করি। কি হবে? হাফ ইন্টু m1 b1 স্কয়ার হাফ ইন্টু m2 b2 স্কয়ার এর মানগুলো বসাই দাও। m1 এর জন্য তো 400 আর b1 টা কত স্যার? 3 আর এখানে হবে 500 আর এখানে থাকবে হচ্ছে মাইনাস 2.6 স্কয়ার। সবটা একসাথে করি আমরা। হাফ 409 কি কত আসে এটা? এটা আসবে 3490। বল কি সমান কি আসছে? সমান আসে নাই, রাইট? সমান আসে নাই। সংঘর্ষের মধ্যে গতিশক্তি সংরক্ষিত নেই, রাইট? এবং এখানে গতিশক্তি সংরক্ষিত মানেই সংঘর্ষটা স্থিতিস্থাপক। আরেকটা প্রশ্ন আসতে পারে, সংঘর্ষটা কি স্থিতিস্থাপক কি না? সংঘর্ষটা স্থিতিস্থাপক না। কারণ কেন? কারণ গতিশক্তি সংরক্ষিত নেই।